হ্যালো, আজকে আমরা 2020 সালের মাধ্যমিকে আসা হাইট অ্যান্ড ডিসট্যান্সের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করতে চলেছি। অঙ্কটা দেয়া আছে, একটি হ্রদের h মিটার ওপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতিকোণ আলফা এবং হ্রদের ওপর ওর প্রতিবিম্বের অবনতিকোণ বিটা। প্রমাণ করো যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব 2h sec আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা। ঠিক আছে, এবার আমরা ছবিটা এঁকে রেখেছি, সেটা দেখাচ্ছি। এইটা আমাদের হ্রদের জল এবং জলের উপরিতল এইটা। এবার বলেছে হ্রদের উপরে h মিটার উপরে একটি বিন্দু আছে। তাহলে আমাদের হ্রদের উপরে h মিটার উপরে একটি বিন্দুর নাম দিয়েছি কি ক্যাপিটাল A, এবং একটা মেঘ আছে, মেঘের অবস্থান আমরা ধরেছি কি ক্যাপিটাল C। এবার এ বিন্দু থেকে যে মেঘ দেখা যাচ্ছে সেই মেঘের উন্নতি কোণকে আমরা চিহ্নিত করেছি কি আলফা কোণ দ্বারা, বলে দিয়েছে অঙ্কে আলফা। এবং দেখো এই যে মেঘ রয়েছে, মেঘের প্রতিবিম্ব যদি হ্রদের জলে পড়ে তাহলে আমরা কি জানি, বস্তু থেকে কোনো প্রতিফলক তলের যে দূরত্ব হয়, প্রতিবিম্ব থেকে সেই প্রতিফলক তলের দূরত্ব সমান হয়। তাহলে আমরা সিই আর ইএফ এই দুটো কি সমান পাবো। এবার বলেছে হ্রদের ওপর যেখানে প্রতিবিম্ব দেখা যাচ্ছে তার অবনতি কোণ কত বিটা। তাহলে এ বিন্দু থেকে প্রতিবিম্বর অবস্থান কত এফ, এর অবনতি কোণ কত দেওয়া আছে বিটা। তাহলে উন্নতি কোণকে দেখা গেলে ওপর দিকে অ্যারো, আর অবনতি কোণের জন্য নিচের দিকে অ্যারো দিয়ে চিহ্নিত করেছে। এবার কিছু বর্ণনা এর সম্পর্কে লিখতে হবে। আমরা লিখছি, সি হলো মেঘের অবস্থান, এ বিন্দু থেকে মেঘের উন্নতি কোণ অ্যাঙ্গেলটার নাম দিচ্ছি কি CAD, CAD ইকুয়াল টু আলফা। ঠিক আছে, এবার আমাদের এ বিন্দুটা কি ছিল হ্রদের উপরিতল থেকে এইচ উচ্চতায়, তাহলে সেটা লিখে নিই AB সমান h মিটার। এবার আমাদের সি যে মেঘ আছে তার প্রতিবিম্ব কোথায় আছে এফ, এফ হলো মেঘের প্রতিবিম্বের অবস্থান। আর এই এ বিন্দু থেকে এফ এর অবনতি কোণ কত বিটা। লিখি এ বিন্দু থেকে প্রতিবিম্বের অবনতি কোণ, অবনতি কোণটার নাম কি অ্যাঙ্গেল DAF লিখতে পারি, DAF ইকুয়াল টু বিটা। এবার আমরা এ বিন্দু থেকে এই CF লাইনের উপর একটা লম্ব টেনেছি যেটা ছেদ করেছে D তে। আমরা এই ADটাকে ধরে নিচ্ছি কত y মিটার। এবার দেখো আমাদের CD দূরত্বটা কত আছে, x ধরেছি, ধরি CD সমান x মিটার। তাহলে সিডিটা যদি x মিটার হয়, আমাদের ডিইটা কত এইচ এর সঙ্গে সমান হবে, যেহেতু এটা সমান্তরাল করে টানা হয়েছে। তাহলে ডিই সমান এবি সমান এইচ মিটার। এবার যেহেতু আমাদের বস্তু থেকে প্রতিফলকের মধ্যে দূরত্ব এবং প্রতিফলক থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়, তাহলে আমরা লিখতে পারি ইএফ
এই দূরত্বটা কত? এক্স প্লাস এইচ মিটার। এবার আমরা যে দুটো সমকোণী ত্রিভুজ আছে, ওপরের সমকোণী ত্রিভুজটার নাম কি? এ সি ডি। এই ত্রিভুজটা নিয়ে করব। তাহলে সমকোণী ত্রিভুজ এ সি ডি থেকে কি পাচ্ছি? এই যে আলফা কোণ রয়েছে, এই আলফা কোণের সাপেক্ষে ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। লম্বটা কত? সিডি। ভূমিটা কত? এডি। তাহলে এখান থেকে লিখতে পারি ট্যান আলফা সমান সিডির মাপ আমাদের কত আছে? এক্স। এডির মাপ কত ধরা আছে? এডির মাপ আছে ওয়াই। তাহলে এখান থেকে আমি ওয়াই সমান লিখতে পারি এক্স বাই ট্যান আলফা। এরপর আমাদের আরো একটি ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ ডি এফ। এবার সমকোণী ত্রিভুজ এ ডি এফ থেকে পাই, এখান থেকে কি পাবো? ট্যান বিটা সমান এই বিটা কোণের সাপেক্ষে আমাদের লম্ব কোণটা ডিএফ, ভূমি কোণটা এডি। তাহলে ডিএফ এর মাপ কত? ডিএফটা দেখো ডিই প্লাস ইএফ। ডিইর মাপ কত? এইচ। আর ইএফ এর মাপ কত? এক্স প্লাস এইচ বাই এডি। এডি মানে ছিল আমাদের ওয়াই। তাহলে পাচ্ছি এক্স প্লাস টু এইচ বাই ওয়াই। এরপর আমরা কি করব? ট্যান বিটা সমান আগের সমীকরণ থেকে আমরা যে ওয়াই পেয়েছি, এই ওয়াই এর মানটা এখানে পুট করব। এক্স প্লাস টু এইচ বাই ওয়াই। ওয়াই এর মান কত? এক্স বাই ট্যান আলফা। এক্স বাই ট্যান আলফা বা ট্যান বিটা সমান এক্স প্লাস টু এইচ। এই ট্যান আলফাটা উপরে উঠে যায়, নিচে এক্স। এরপর আমরা কি করবো? কোণাকুণি গুণ করবো। তাহলে এক্স ট্যান বিটা ইকুয়াল টু কত? এক্স প্লাস টু এইচ ট্যান আলফা বা এক্স ট্যান বিটা সমান গুণ করলে কত হবে? এক্স ট্যান আলফা প্লাস টু এইচ ট্যান আলফা। এবার আমরা এক্সটাকে একদিকে আনবো, তাহলে এক্স ট্যান বিটা, এইটা এক্স ওয়ালা পদ, এদিকে এলে ট্যান আলফা সমান টু এইচ ট্যান আলফা বা এক্স কমন নিলে থাকছে কত? ট্যান বিটা মাইনাস ট্যান আলফা ইকুয়াল টু টু এইচ ট্যান আলফা বা এক্স সমান কত? টু এইচ ট্যান আলফা বাই, এইটা নিচে গেলে কত হবে? ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। ঠিক আছে, এই পর্যন্ত ক্যালকুলেশন। এরপরে যেটা করতে হবে, আমাদের যেটা চেয়েছিল এ বিন্দু থেকে মেঘের দূরত্ব কত, অর্থাৎ যে বিন্দু থেকে মেঘটা দেখা হচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব কত, মানে এসি বার করতে হবে। আমরা এই সমকোণী ত্রিভুজটার উপর আবার যদি ত্রিকোণমিতি প্রয়োগ করি, তাহলে কি লিখছি? ত্রিভুজ এ সি ডি থেকে পাই, থেকে আমাদের বার করতে হবে এসি। এসিটা মানে কি? এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। আমরা এই সমকোণী ত্রিভুজের সিডি অর্থাৎ লম্বর মান বের করে রেখেছি। তাহলে আমাদের লম্বর মান জানি, অতিভুজ বার করতে হবে। তাহলে আমাদের উপায় কি? সাইন আলফা বার করা। তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে যদি সাইন আলফা বার করি, সাইন মানে কি হয়? আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব কত? সিডি। অতিভুজ কত? এসি। এবার মানগুলো বসিয়ে দিই। সিডির মাপ কত পেয়েছি আমরা? সিডিটা ছিল এক্স। এক্স মানে আমরা পেয়ে গেছি অলরেডি টু এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এবার এসি, এসির মাপ কত? এসির মাপটা আমাদের কি বার করতে চলেছি, তাহলে এর সঙ্গে এসিটাকে ইন্টু এসি লিখে রাখছি। এরপর আমাদের কি? এসিটা বার করতে হবে। তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করে দিই, গুণ করলে কি পাচ্ছি? এসি ইন্টু সাইন আলফা গুণিত ট্যান বিটা মাইনাস ট্যান আলফা বাই কত? সমান কত? টু এইচ ট্যান আলফা। ঠিক আছে,
এবার তাহলে এসি সমান কত হবে? দেখো, এসি সমান তাহলে আমরা লিখতে পারি 2h ট্যান আলফা বাই কত, সাইন আলফা গুণিত ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। একটা জিনিস তাকাও, উত্তরে আমাদের নিচের হরটাতে ছিল ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, আমাদের এখানেও ট্যান বিটা মাইনাস ট্যান আলফা এসে গেছে। উপরে 2h ছিল, এখানেও 2h পাওয়া গেছে, কিন্তু এখানে সেক আলফা ছিল, এর পরিবর্তে উপরে আছে ট্যান আলফা, নিচে সাইন আলফা। এক্ষেত্রে আমরা যদি এই ট্যানটাকে সাইন আলফা বাই কস আলফা লিখতে পারি, গুণিত নিচে একটা সাইন আলফা ছিল, তার সঙ্গে আমাদের যেটা ছিল ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, ঠিক আছে, সমান। এবার সাইন আলফা কাটতে পারি। এবার দেখো, কস, কসটা আমাদের কি হরে আছে, তাহলে এটা যদি ওপরে যায়, কসের অনন্য কি সেক, তাহলে এটা ওপরে ভুললে কি হবে, সেক আলফা বাই নিচে কত ছিল ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। দেখো এটাই আমাদের কি এসি পাওয়া গেল। তাহলে আমাদের যেটা উত্তর চেয়েছিল, যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব কত, সেটা মানে কত এসি। তাহলে আমাদের উত্তর দেখো মিলে গেছে, মানে প্রমাণিত। লাস্টে লিখে দিই, অতএব নির্ণেয় দূরত্ব টু এইচ সেক আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা।